45,000 টাকার মধ্যে 1,61,970 টাকাও আমরা উদ্ধার করতে সমর্থ হই। গ্রেফতারকৃতরা হলেন হামিম ইসলাম, রুবেল, জিন্না মিয়া, আমিন হোসেন এবং আশিকুর রহমান। প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে দেখা যায় যে এই যে 5 জনকে গ্রেফতারকৃত যে 5 জন সদস্য, এরা মূলত একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য, যারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে ভুয়া র্যাব, পুলিশ কিংবা ডিবি সদস্য কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে কিংবা অন্যান্য গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম পরিচয় ভাঙিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃতদের আরও জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে দেখা যায় যে ঘটনার দিন অর্থাৎ গত 6 জুন বৃহস্পতিবার বিকেলে সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের 3 জন কর্মকর্তা স্থানীয় একটি প্রাইভেট ব্যাংক থেকে শ্রমিকদের বেতন, বোনাস এবং অন্যান্য মজুরি পরিশোধের জন্য একটি বড় অঙ্কের টাকা, প্রায় 19,45,000 টাকা উত্তোলন করেছিল এবং উত্তোলন করে তারা একটি প্রাইভেট কারযোগে কারখানার দিকে রওনা করেছিল। কারখানার 3 নম্বর গেটের সামনে আসলে তাদেরকে পথ রোধ করে দাঁড়ায় একদল ছিনতাইকারী। তাদের বেশভূষায় তারা ভুয়া র্যাব সদস্যদের পরিচয় দিয়েছিল, র্যাব সদস্য হিসেবে তারা পরিচয় দিয়েছিল এবং পরবর্তীতে এই ছিনতাইকারী দলের ব্যবহৃত যে মাইক্রোবাসটিতে তাদেরকে এই 3 কর্মকর্তাকে উঠিয়ে নেয় এবং এরপরে তাদেরকে বিভিন্নভাবে শারীরিকভাবেও তাদেরকে লাঞ্ছিত করে এবং প্রায় ঘণ্টাখানেক ধরে বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করে। অতঃপর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের হোতাপাড়া নামক জায়গায় সন্ধ্যা 6টার দিকে তাদেরকে নামিয়ে ওই টাকাগুলো, অর্থাৎ যে তাদের উত্তোলনকৃত যে টাকার অঙ্ক, সেই টাকাগুলো নিয়ে তারা চম্পট দেয়। এই ঘটনার অব্যবহিত পরে আমরা এই ঘটনার কারণ অনুসন্ধান করার জন্য এবং এই অপরাধীদের গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি। গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা গত রাতে তাদেরকে গ্রেফতার করতে সমর্থ হই। গ্রেফতারকৃত প্রত্যেকেই এই ঘটনার সাথে তারা সরাসরি সম্পৃক্ত ছিল বলে তারা আমাদেরকে জানায়। এর ঘটনার মূল হোতা ছিল হামিম ইসলাম, তার অন্যতম সহযোগী হচ্ছে রুবেল। এই রুবেল ঘটনার দিন ওই ব্যাংকের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনের মাধ্যমে এই ভিকটিমদেরকে যে তাদের গতিবিধি অনুসরণ করছিল এবং তারা তাদের অন্য একটি দলকে এই তথ্য তারা দেয় যে ভিকটিমরা যে প্রাইভেট কারযোগে তারা কারখানার দিকে যাচ্ছে। এরপরে জিন্না এবং আমিন এই 2 জন এই ভুয়া র্যাব জ্যাকেট পরে এবং এই খেলনা পিস্তল দেখিয়ে ভীতির সঞ্চার করে এবং এই 3 জন কর্মকর্তাকে তাদের গাড়িতে তুলে নেয়। এরপরে এই গাড়ির চালক যে আশিক, সে নিজেকে পরিচয় দিয়েছে যে সে এই গত 1 মাস ধরে এই দলটির সাথে সে কাজ করে যাচ্ছে। আশিক ওই এলাকার সব অলিগলি চেনে বিধায় সে দ্রুত সেখান থেকে গাড়ি চালিয়ে চম্পট দেয়। গ্রেফতারকৃত রুবেল এবং জিন্না ইতিপূর্বেও ডিবি পরিচয়ে একই ধরনের ডাকাতিতে তারা অংশগ্রহণ করেছে এবং এই জন্য তারা বিভিন্ন মেয়াদে সাজাও খেটেছে। এছাড়া ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছিল জিন্না মিয়া নিজেও এবং তারা একাধিক মামলায় সাজা ভোগ করেছে।